শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে এক ও অভিন্ন চাকরি বিধিসহ ৭ দফা দাবিতে আন্দোলন করে আসছিলেন পল্লী বিদ্যুৎ সমিতি পবিশ কর্মীরা। পর্যালোচনা কমিটির প্রতিবেদনের সমিতি একীভূতকরণের বিভিন্ন দিক উঠে এলেও তার তোয়াক্কা করা হয়নি। অবশেষে আগের মতোই থাকছে পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও সমিতিগুলো। এ তথ্য উঠে এসেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগ সমন্বয় ৩ শাখার চূড়ান্ত প্রতিবেদনে। সংশ্লিষ্টরা বলছেন, মাঠ পর্যায়ে বিআরইবি ও পবেশকে একীভূতকরণের বিষয়ে সুপারিশ করা হলেও চূড়ান্ত প্রতিবেদনে এক ধরনের ম্যানিপুলেটেড করা হয়েছে, যার ফলে চাপা ক্ষোভ বিরাজ করছে পবেশের কর্মকর্তা কর্মচারীদের মধ্যে। জানা গেছে, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের মতো অভিন্ন চাকরিবিধি প্রণয়ন সহ পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও সমিতিগুলোর একীভূতকরণ অথবা বিদ্যুৎ বিতরণী সংস্থার মতো কোম্পানি গঠনের বিষয়ে উত্থাপিত দাবি পর্যালোচনার লক্ষ্যে ২০২৫ সালের ১৭ জুন কমিটি গঠন করা হয়। কমিটির পরিদর্শন ও সভা শেষে উঠে আসে ত্রুটি বিচ্যুতি সহ বিভিন্ন ধরনের অসঙ্গতি ও বৈষম্যের চিত্র। কমিটির প্রতিবেদন পর্যালোচনায় ১৩ জুলাই বিআরইবি পুনর্গঠন বিষয়ে সুপারিশ পর্যালোচনায় ৫টি বিষয় উল্লেখ করা হয়। সেগুলো হলো: স্থিতিবস্থা বজায় রাখা, বিআরইবি এবং পবেশকে একটি এক সত্তায় একীভূত করা, পবেশ স্বায়ত্তশাসন পুনরুদ্ধার করা, বিআরইবি তদারকি সহ জোনাল কোম্পানি এবং বিআরইবিকে সহায়তা সংস্থা হিসেবে ব্যবহার করে জোনাল কমিটি গঠন করার সুপারিশ করা। গত বছরের ২৬ নভেম্বর তৎকালীন জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খানের সভাপতিত্বে বাপ-বিপো ও সমিতির মধ্যে বিদ্যমান সমস্যাগুলোর সমাধানের সভা অনুষ্ঠিত হয়। এরপর ডিসেম্বরে ২ দফা বৈঠক শেষে জানুয়ারি মাসের চূড়ান্ত প্রতিবেদন দেয় কমিটি। এতে বিআরইবি ও পবেশকে একীভূত না করার ব্যাপারে সুপারিশ করা হয়। ফলে পবেশের কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে ক্ষোভ বাড়তে থাকে। এ বিষয়ে পর্যালোচনা কমিটির আহ্বায়ক, বিদ্যুৎ বিভাগের প্রশাসন অনুবিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ সবুর হোসেন জাতীয় অর্থনীতিকে বলেন, পর্যালোচনা শেষে প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। সেই প্রতিবেদনের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেন পবেশকে একীভূত করার সিদ্ধান্ত নেওয়া হয়নি সেটা ঊর্ধ্বতন কর্মকর্তারা বলতে পারবেন। এ বিষয়ে আমার কথা বলার ইখতিয়ার নেই। সার্বিক বিষয়ে জানতে বিদ্যুৎ বিভাগের সচিব ফারজানা মমতাজকে একাধিকবার ফোন ও হোয়াটসঅ্যাপে মেসেজ করা হলেও তিনি সাড়া দেননি। কনজুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের জ্বালানি উপদেষ্টা ও বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর এম শামসুল আলম জাতীয় অর্থনীতিকে বলেন, দীর্ঘদিনের এই বিরোধ মেটাতে সফল হয়নি রাষ্ট্রপক্ষ। এ নিয়ে সমিতি একটি তদন্ত করেছে এবং সেই তদন্তের প্রতিবেদনে ২ ধরনের সই পাওয়া গেছে। রাষ্ট্রপক্ষ কর্মীদের বেতন বাড়ালেও পবেশের কর্মীদের মধ্যে বেতনের একটি অসমতা ও বৈষম্য তৈরি হয়েছে। এই সিদ্ধান্তের ফলে সাধারণ গ্রাহকদের ওপর আর্থিক চাপ বেড়েছে বলে মন্তব্য করেন তিনি। এছাড়া নিজেদের অধিকার ও স্বার্থ আদায়ে আদালতে মামলা করেছে সমিতি। বর্তমানে সেই মামলাটি নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে বলে জানান ডক্টর এম শামসুল আলম।